অহংকারী তারা যে আল্লাহর কাছে জনগণের কাছে সম্মান পায় না, মর্যাদা পায় না, তার বাস্তব দৃষ্টান্ত উদাহরণ এই কবুরহাট। যারা অহংকার করে দেখিয়েছিল তাদের উদ্ধত আচরণগুলোকে আল্লাহ এমন ভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে যে আমরা এখানে অন্তত 3 গুণ ভোটে পাশ করেছি শুধু এই ওয়ার্ডে। এখান থেকে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর উদ্ধত যারা অহংকারী এই মানুষগুলো যেন শিক্ষা নেয় যে অহংকার করে পৃথিবীতে কিছু পাওয়া যায় না। মানুষের মন জয় করতে হলে ভালোবাসা লাগে। আমরা যেহেতু আপনারা নির্বাচিত করেছেন এই কুষ্টিয়া 4টা আসনের ভেতরে সবচাইতে বেশি আসনে বেশি ভোটে, এখানে প্রায় 55,000-এর উপরে ভোট আমরা বেশি পেয়ে নির্বাচিত হয়েছি আপনাদের দ্বারা, আলহামদুলিল্লাহ। এতদিন যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই কৃতজ্ঞতা, এই সংবর্ধনা আসলে আপনাদের জন্যই। আমি তো শুধু ওসিলা মাত্র। আমি আশা করব আগামীতে, এমনিতে অনুষ্ঠানগুলোতে বলা লাগে তাই বলবেন এমপি, কিন্তু আমারও এমপি লাগবে না। আমি সেবক এবং আপনাদের ভাই হয়ে থাকতে চাই। যেভাবে বলতেন হামজা ভাই, এটা শুনলে আমার আরো বেশি ভালো লাগে। আমি সেবা করে সেবক হতে চাই, আপনাদের খাদেম হয়ে থাকতে চাই আগামীতে। সেবক আর খাদেম এই শব্দ দুইটা অনেক সম্মানের। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ আবেদ বলে ডাক দিয়েছেন, আব্দুন বা গোলাম। এটা অনেক সম্মানের শব্দ। কিন্তু অনেক মানুষ বলে আমরা অমুক পীরের গোলাম, নবীর গোলাম না। আমরা গোলাম কার? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই যেখানে আবদ আছে, তার মানে বান্দা এই শব্দটা আল্লাহর মুখ দিয়ে আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেন। এবং নবীজি এটা নিজের পরিচয় দিতে পছন্দ করতেন। উনি বলতেন আমি আল্লাহর বান্দা। বেশিরভাগ সময় তিনি এই পরিচয় দিয়েছেন। সুতরাং আমিও পছন্দ করি হামজা ভাই এই শব্দটাই। আমি আপনাদের খাদেম আর সেবক, যেহেতু আমি সেবা করার উদ্দেশ্যে যেহেতু না দায়িত্ব পেয়েছি, এবং দায়িত্ব অলরেডি কালকে বা পরশুদিন আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, নিয়ে আসার পরে আমরা চেষ্টা চালাবো 100 দিনের ভেতরে কুষ্টিয়ার আমার এরিয়ার ভেতরে কোনো চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ। যেহেতু এটা চাঁদাবাজির আঁতুর ঘর বলা হয় এই খাজানগর কবুরহাটকে। যতগুলো জায়গায় আমরা জানি, আমার সব নখদর্পণে আছে, আমি সব হিসাব জানি। যেখানে যেইভাবে চাঁদাবাজি হোক ইনশাআল্লাহ 100 দিনের ভেতরে কুষ্টিয়ার এই সদর আসনের যতগুলো সরকারি বেসরকারি অফিস আদালত আছে আমরা দুর্নীতি মুক্ত করার চেষ্টা চালাবো, এবং মানুষকে যেন জনবান্ধব করে তোলা যায়। মানুষ থানায় যেতে ভয় পায়, ফাঁড়িতে যেতে ভয় পায়, মানুষ ওসি সাহেবের কাছে, ডিসি সাহেবের কাছে, এসপি সাহেবের কাছে যেতে ভয় পায়, আর এমপির নাম শুনলে তো যাই না। না, আমরা এই কাজগুলো আগামীতে আমি যেমন থাকতে চাই, যেহেতু সর্বোচ্চ এ জেলার সর্বোচ্চ জায়গায় আল্লাহ আমাকে বসিয়েছে, যারা আমার নিচে আছে আমরা সবাইকে আমাদের মতো আমরা চালাবো ইনশাআল্লাহ। কুষ্টিয়ার মাননীয় ডিসি, এসপি, পিওনো এবং ওসি যারা আছেন সবাইকে নিয়ে আমরা আগামীর দলে এবং বিদলে বিরোধী দলিতে যারা আছেন প্রত্যেককে নিয়ে আমরা আগামী 22 কুষ্টিয়া গড়ে তুলবো। কেউ কারো মালিক নয়, প্রত্যেকেই আমরা প্রত্যেকের সহযোগী, এবং আমরা প্রত্যেকেই খাদেম হব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনের সাথে সম্পৃক্ত যারা। যেহেতু সারাদিনের অনুষ্ঠান, তো আজ আমরা প্রায় 12টা ইউনিয়ন ঘুরেছি কম বেশি, আর একটা ইউনিয়ন বাকি আছে এখনো, বাদপুর কি ওটা হরিপুরের ইউনিয়নটা বাকি আছে, ওখানে যাবো ইনশাল্লাহ এখন সে। এরপরে আমার চুল কাটা বাকি আছে। আপনারা জানেন নিয়ত করেছিলাম যে পাশ না করলে চুল কাটা যাবে না। অনেকে বলেছিল না ঝুমকি দিয়ে যে ছিঁড়ে নেবো, এই জন্য বললাম চুল ছিঁড়ি, চুল এই জন্য আর কাটি নাই। আজকে অন্তত ছিঁড়তে তো পারলো না, এখন কেটে ফেলবো। আজকে রাত 10টা হোক 11টা হোক চুল কেটে তারপরে কালকে যশোর দিয়ে আমরা শপথ পাঠের জন্য ঢাকা যাবো ইনশাল্লাহ। হুমকি ধমকি যারা দিচ্ছেন, আমার মনে হয় কিছু গোয়ার ট্রাইবের লোক আছে যারা, আমি গোয়ারই বলি ওদেরকে, তাছাড়া কোনো মানুষকে হুমকি দেয় না। মানে মানুষ হয়ে মানুষকে হুমকি দেবেন কোন কারণে? বাস্তবতা বুঝতেছেন? মনে করছে যে আমরা সরকার গঠন করে ফেলেছি, সরকার গঠন করলেই হয়ে গেল, চালাতে পারবেন আপনি? আমাদের এখন যে জরিপ আসে, যেহেতু নিম্ন কক্ষ উচ্চ কক্ষ আছে, এরপরে ভোট অলরেডি
আমরা পাশ করে ফেলেছি, সুতরাং জোর করে বা মন মতো এখন আর এই দেশে চলাও যাবে না, চালানো যাবে না। 3,53,00,000 3,53,00,000 ভোট পেয়েছে ধানের শীষ, কিন্তু এখনো যেহেতু 30টা নিয়ে মামলা চলছে, তাতে রিট হবে, কি হবে বলা যাচ্ছে না। এখনো গণেশ উল্টিয়ে যেতে পারে। গণেশ যদি না উল্টায় তো অন্তত মন মতো হাসিনার মতো দেশে আর চলার ক্ষমতা কারো নেই। মাত্র 31 জন মানুষ, 100 জনের 31 জন মানুষ না ভোট দিয়েছে, আর 100 জনের 77 জন মানুষ দিয়েছে হা ভোট। এই জন্য 68 লিখেছে, 77 হবে। সুতরাং বাস্তবতা ভিন্ন কিন্তু। এবং আমরা আগামীতে আশা করছি যে মানুষগুলো এই হুমকি ধমকি দিয়ে এই কয়েকদিনে পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে, আমি শপথ নিয়ে আসি ইনশাআল্লাহ, কোনো ভয় নেই, যা হবে আমি দেখবো ইনশাআল্লাহ। আমাদের 3,43,00,000 মানুষ এদেশে ভোট দিয়েছে জামাত ইসলামী বাংলাদেশকে। সুতরাং ভোটের ডিফারেন্স খুব বেশি নেই, মাত্র 10 লাখ। এই 10 লাখ মানুষ ওনাদেরকে চেয়েছে। দেখেন এই 30টা আসনে একটু কি হয় কালকের দিন পরে, শেষে দেখা যাচ্ছে যে আমরা সমানের সাথে আবার বেশি হয়ে গেলাম কিনা আল্লাহ জানে। আমরা কুষ্টিয়াতে যেহেতু অন্তত 3টা আসনে দাঁড়িপাল্লা আছে, তাও সর্বোচ্চ ভোট আপনারা দিয়েছেন কুষ্টিয়া সদরকে। এখানে 55,000-এর উপরে ভোট পেয়েছি আমরা বেশি। ধারামারা মিরপুরে মনে হয় 46 না 47,000, কুমারখালী পেয়েছে মনে হয় 7-8 হাজার বেশি। আর ওই চর এলাকা যেটা দৌলতপুরের নয় বললাম না, ওটা যা হয় হোক, আমরা কুষ্টিয়া সদরের বাসিন্দা, আমরা মিলে মিশে শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে থাকবো। আমি আবার বলছি, এখানে কেউ মালিক না, যদিও নরমাল ভাবে বলছি, আমি 17 তারিখে ফাইনাল বলবো, এখানে কেউ মালিক না, আমরা সবাই এখানে সেবক। দায়িত্ব নিতে হলে সেবক হওয়া লাগবে। আমরা সবাই ভাই ভাই হয়ে, হামসা ভাই হয়ে থাকতে চাই ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। যেহেতু খাবার খাওয়া লাগবে, আবার অনুষ্ঠান আছে, দোয়া চাই। তাড়াতাড়ি ফুল দেবেন,